আজকে টাইপ টুলের যে কাজগুলো আছে এগুলো পুরোটা আমরা আজকে দেখব, ঠিক আছে? যতগুলো টাইপ টুল আছে আমাদের এখানে, এজন্য প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে নেই। টাইপ করার জন্য সাধারণত যে ডকুমেন্ট, যদি টাইপোগ্রাফি কোনো ডিজাইন হয় তাহলে A4 সাইজ পেপার নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব, এখানে যে A4 সাইজ অপশন আছে একটা প্রিন্টে ক্লিক, দেখেন এই প্রিন্ট অপশনটার মধ্যে আপনি এখানে যতগুলো সাইজ আছে পেপার সাইজ সবগুলো পেয়ে যাবেন। এখান থেকে প্রিন্ট অপশন যেটা A4 সাইজ, এটাতে ক্লিক করে দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটা পেপার তৈরি হয়েছে, এটা হলো A4 সাইজই একটা পেপার। ওকে, তো এই অবস্থা থেকে চলে যাব আমাদের যে টাইপ টুল আছে। দেখেন টাইপ টুল কোথায় আছে, আমাদের টুল প্যানেলের মধ্যে এখানে একটু নিচের দিকে টাইপ টি লেখা আছে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে টি প্রেস করেন, কিবোর্ড থেকে যদি টি প্রেস করেন তাহলে দেখবেন টাইপ শুরু হবে এবং এখানে টি লেখা যে টুলটা আছে সেই টুলটার উপরে সিলেক্টেড হবে এবং সেই টুলটা চালু হবে। এই টির উপরে যদি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে 1 2 3 4 5 6 7 ধরনের টাইপ টুল এখানে আছে। এখান থেকে প্রথমে যে টাইপ আছে টাইপ টুল টি, নরমাল টি, এটাকে খেয়াল করেন সবাই। এটাকে ক্লিক করার পরে এখানে যদি নরমালি একটা ক্লিক করি, দেখেন একটা শুধু জাস্ট মাউস থেকে লেফট বাটনে একটা ক্লিক করেছি। এই ক্লিকটা করার পরে এখানে এর বাই ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ আছে তার দুইটা শব্দ এখানে লেখা চলে আসছে। এই জায়গাতে আমরা কিছু লিখতে পারি, এটাকে যদি ব্যাক স্পেস দিয়ে কেটে দেই অথবা নাও কাটি, এখানে লেখা শুরু করে দেই তাহলে লেখাটা শুরু হবে। ধরুন আমি লেখা শুরু করলাম QWERTPOIUY লিখলাম, ঠিক আছে? সাপোজ এটা আমি লিখলাম, লেখার পরে দেখেন এখানে যে সিলেকশন টুল আছে সিলেকশন টুলে ক্লিক করব। তারপরে আপনি যদি এটা এরকম বড় ছোট করেন, এইভাবে টান দিলে এটা ছোট বড় হবে, ঠিক আছে? এটা এরকম ছোট বড় হবে। এই একটা স্টাইল গেল। এবারে আসি, আমরা আবার একটু টাইপ টুলে চলে যাই। কিবোর্ড থেকে টি প্রেস করে আমরা এবার লেফট বাটনে একটা ক্লিক করব না, এবার এটাকে ধরে ড্র্যাগ করে একটা বক্স নিব, ঠিক আছে? কি করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করে ড্র্যাগ করে একটা টেক্সট বক্স ক্রিয়েট করলাম, এটাকে বলা হয় টেক্সট বক্স। বুঝা গেছে? ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় ইলাস্ট্রেটরের টেক্সট বক্স নিয়ে দেখেন, তখন এই কাজ করবেন। এটা হলো ইলাস্ট্রেটরের টেক্সট বক্স নেওয়ার কাজ। এখন এটার ভিতরে আমি যখন ক্লিক করলাম, দেখেন এখানে আমি সিলেকশন টুলে ক্লিক করে দিলাম। সিলেকশন টুলে ক্লিক করে এখন যদি আমরা এই টেক্সট বক্সটাকে ছোট বড় করি, দেখেন এটা কি লেখা ছোট বড় হচ্ছে? লেখার সাইজ একই থাকতেছে। আর এখানে যদি আমরা ছোট বড় করি, পার্থক্যটা বোঝা গেছে? এটা হলো টেক্সট বক্স আর সিঙ্গেল ক্লিক, এটা হলো সিঙ্গেল ক্লিক আর এটা হলো টেক্সট বক্স। দুইটার মধ্যে এই হলো পার্থক্য। এটা আপনি যত ছোট করবেন বা যত বড় করবেন লেখাটা একই থাকবে, লেখার সাইজের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখেন এই যতটুকু গেল এইটুকু আমরা কন্ট্রোল এ ক্লিক করে পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আসি পরবর্তী, এই যে প্রথম যে টুল আছে এটা তো দেখলাম, এখান থেকে টাইপ করা যায়, টাইপ টুল থেকে যে যা কিছু করা যায় এখান থেকে করলাম। এরপরে টুল আছে, এটাকে বলে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মানে কি, আমি কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করব। দেখেন এটা যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে কাজ হবে না, কারণ কি এখানে একটা এরিয়া লাগবে। বলছে ইউ মাস্ট ক্লিক অন আ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। ইনসাইড এ পাথ, একটা পাথের ভিতরের সাইডে একটা শেপের ভিতরে কিছু লিখতে হলে আমার কি কি কন্ডিশন লাগবে? নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ লাগবে, ঠিক আছে? কম্পাউন্ড করা যাবে না এবং মাস্কিংও করা যাবে না। এইরকম একটা পাথের মধ্যে আমরা এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে পারবো। তাহলে কি করতে হবে, এখানে একটা
একটা টুল, একটা রেক্টেঙ্গেল অথবা একটা যে কোনো একটা শেপ নিয়ে আসতে হবে, তার মধ্যে আপনি এই এরিয়া টাইপ টুল দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো তা কি পারতেছি? এই যে মাঝখানে ক্লিক করলাম, হচ্ছে হচ্ছে না কেন? ওই একই কথা বলছে, কি বলছে? আমাকে পাথে ক্লিক করতে হবে। কোথায়? এই যে পাথের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, কোথায় ক্লিক করলাম? একদম যে পাথ বরাবর ক্লিক করলে লেখাটা চলে আসবে এই বরাবর। টেক্সট বক্সের এই হলো কাজ। এখানে আমরা এখান থেকে দেখলাম টাইপ টুল এবং এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ হলো কোনো একটা এরিয়া তৈরি করে তার মধ্যে টাইপ করা। এবার দেখেন, এবারে একটা মজার জিনিস আছে, বলছে টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন এ পাথ টুলেও যদি ক্লিক করি তাহলে সেম কাজ। কি বলছে এখানে? ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ। এটাতেও আমার কি লাগবে? একটা পাথ লাগবে, নন কম্পাউন্ড এবং নন মাস্কিং পাথ লাগবে। আমরা এখানে পেন টুল দিয়ে বা কার্ভেচার টুল দিয়ে একটা পাথ তৈরি করে দিতে পারি। ধরেন আমরা এখানে একটা পাথ তৈরি করে পেন টুলে ক্লিক করে এখানে সুন্দর একটা পাথ এরকম ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, আমি ফিল্ডটাকে অফ করে রাখতে পারি, চাইলে অন থাকলেও সমস্যা নেই। এই হলো আমাদের একটা পাথ। ইএসসি বাটন ক্লিক করলে যেখানে আঁকা শেষ হবে সেখানে চলে যাবে। একটা পাথ এঁকে দিলাম। এখন যদি আমরা এখান থেকে টাইপ অন এ পাথ এই টুলটাকে সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি, তাহলে লেখাটা কি হবে? লেখাটা এই পাথের উপরে চলে আসবে। বুঝে গেছে? ওকে, এই পাথের উপরে যখন লেখা চলে আসবে, এখানে আরো কিছু সেটিং আছে। আমরা যদি একদম লেখাটা যেখানে শুরু হয়েছে এখানে মাউসের কার্সর রাখি, তাহলে দেখেন ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া একটা টুল দেখা যাচ্ছে, একটা অপশন দেখা যাচ্ছে। এখানে মাউসটাকে ড্র্যাগ করে ধরে যদি আমরা এদিকে টান দেই, এটুকু যখন কমানো লাগবে তাহলে এদিকে চলে আসবে লেখাটা। আবার যদি এখান থেকে ধরে উপরের দিকে এই জায়গাটাতে দেখেন, কোন জায়গায় যাব? আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে কয়েকটা হ্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আর একটা হ্যান্ডেল আছে। এই যে এখান থেকে ক্লিক করে আপনি যদি কমায় দিতে চান তাহলে এরকম কমে যাবে এটা। আবার এটাকে যদি টান দিয়ে এদিকে বাড়াই দেন তাহলে এটা বাড়বে। আবার এখানেও একটা হ্যান্ডেল দেওয়া আছে, এই হ্যান্ডেল ধরে আপনি এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। এখানে অনেকগুলো হ্যান্ডেল আছে এবং অনেক অপশন আছে এখানে। এই অপশনগুলোতে ক্লিক করে আপনি এইগুলো আরো সুন্দর কাজ করা যাবে। এই যে অপশনটা আসছে, এই অপশনের কাজ কি? এই অপশন থেকে আপনি লেখাটাকে আরো কিছু ভালোভাবে মডিফাই করতে পারবেন। আমরা এই লেখাটা এই অপশনটার দিকে এখন যাচ্ছি না, এটা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে পরে দেখবো। দেখেন এখন এটাকে যদি আমরা আরেকটু বাঁকা করতে চাই বা সোজা করতে চাই, এই জায়গাগুলো থেকে আমরা ইউজ করে করতে পারবো। এই পাথ থেকে আপনি যদি এটা ছোট করে দেন ছোট হবে। আবার এখানে দেখেন এই জায়গাটাতে একটা অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্নটা ছোট বড় করে দিলে এটা করা যাবে। আবার এখানে এই উপর দিক থেকে যদি টান দিয়ে এরকম নিচের দিকে নাড়াই দেন তাহলে কি হলো? তাহলে উল্টো দিকে পুরো এরকম অপশনটা চলে যাবে। ঠিক আছে, উল্টা দিকে নিচের দিক থেকে এরকম টাইপ করা যাবে। এই গেল পরবর্তী যে অপশনটা। এরপরে আরো কিছু অপশন আছে, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ এবং শেষে গিয়ে আছে টাচ টাইপ টুল। আমরা যে তিনটা দেখলাম 1 2 3, এই তিনটা একটু প্র্যাকটিস করেন, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। আপনি এই তিনটা কিভাবে প্র্যাকটিস করবেন? এখানে প্রথমে একটা শেপ নেবেন, যে কোনো শেপ। ধরেন আমি এখান থেকে পলিগোনাল টুল নিলাম, পলিগোনাল টুল নিয়ে এখান থেকে কিছু এরকম এঁকে দিলাম। এঁকে দিয়ে এখন এটার ভিতরে আপনি কিছু লিখবেন, এটার ভিতরে কিছু লিখবো এবং চাচ্ছি যে এর চারপাশে যে পাথ আছে সেই পাথের মধ্যেও কিছু লেখা থাকবে। এটা করার জন্য কি করব? এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। ঠিক আছে, ফন্টে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে উপরের যে শেপটা আসছে সেটাকে
অল্টার শিফট ক্লিক করে ভিতরের দিকে ঢুকাই নিলাম, ঠিক আছে। অল্টার শিফট ক্লিক করে কি করলাম, এটাকে ভিতরের দিকে নিয়ে গেলাম। এখন এখানে কিন্তু দুইটা শেপ, ঠিক আছে, নিচে একটা আর এই উপরে আরেকটা। আমরা এটাকে ঠিক মাঝামাঝি রেখে এখন যদি এখান থেকে টাইপ টুলে ক্লিক করে এরিয়া টাইপ টুলে যাই এবং এই ভিতরের যে অপশনটা আছে সেটার মধ্যে যদি লিখে দেই, তাহলে কি হবে, এখানে আমি ধরে লিখলাম, লেখার যে কালারটা আছে লেখার কালারটাকে পরিবর্তন করব, কারণ লেখার কালার এখানে ব্ল্যাক এবং নিচের ভিতর পাশে যে শেপটা দেওয়া আছে শেপটাও ব্ল্যাক, তাই না। আমরা লেখার কালার পরিবর্তন করব অথবা পিছনের শেপের কালারটাও পরিবর্তন করতে পারি। শেপের কালারটা যদি পরিবর্তন করে অন্য কালার দেই তাহলেও দেখবেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা এই যে শেপটা আছে শেপের ভিতরে যে টুল লেখা আছে লেখাগুলোকে চাচ্ছি সাজাই দেব একটু নিচের দিকে। দেখেন ডান পাশে প্রপার্টিজ প্যানেলে একদম নিচের দিকে এখানে অ্যালাইন লেফট আছে, প্যারাগ্রাফ অপশনে দেখেন অ্যালাইন সেন্টার দেওয়া আছে, এখানে যদি অ্যালাইন সেন্টার দিয়ে দেন তাও হবে, অথবা এখানে আমাদের জাস্টিফাইয়ের মধ্যে তিনটা অপশন আছে। দেখেন জাস্টিফাইয়ের মধ্যে 1 2 3 4টা অপশন আছে। ইলাস্ট্রেটরে জাস্টিফাইয়ের মধ্যে 4টা অপশন খুঁজে পাওয়া যায়। দেখেন প্রথমটা হলো যে সবগুলো জাস্টিফাই থাকবে, নিচের লাইনটা লেফট অ্যালাইন হবে, সবগুলো জাস্টিফাই থাকবে, নিচের লাইনটা লেফট অ্যালাইন হবে। পরবর্তীটা আছে সবগুলো জাস্টিফাই হবে, নিচের লাইনটা কি হবে, সেন্টার অ্যালাইন হবে। আবার পরবর্তীটা আছে নিচের লাইনটা রাইট অ্যালাইন হবে এবং লাস্টেরটা হলো সবকিছুই সমান থাকবে। আমি চাচ্ছি যে নিচের লাইনটা মিডল অ্যালাইন থাক। হ্যাঁ, এটা করে দিলে এখানে এরকম একটা শেপ কিন্তু আপনারা টাইপ করতে পারছেন। এবার দেখেন, এবার উপরে এই যে এইটা আছে, উপরে আরেকটা যে শেপ আছে, এইটাকে আমরা কপি করে এই একই জায়গায় বসাই দেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একই জায়গায় বসাই দিলাম। এখন এখানে আরেকটা শেপ আছে না, এইখানে আমরা কি করলাম, এখান থেকে টাইপ টুলে রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ ক্লিক করলাম। এবার যদি এখানে এই পাথের উপরে কিছু লিখি তাহলে কি হচ্ছে, আরো সুন্দরভাবে লেখা যাচ্ছে না। এখানে এই হলো আমাদের টাইপ অন এ পাথের কাজ। এখন এর নিচে কিন্তু আরেকটা শেপ আছে আমরা যেটা কপি করছিলাম, তাই না। সেই কপি করা শেপটা কই আছে, এই যে আছে না, এই শেপটাকে একটু বড় করে নিতে চাচ্ছিলাম। এটা এখানে থাকলো, আমরা এই নিচের শেপটাকে এখন ধরা সম্ভব হয়েছে। ধরার পরে আমরা যদি এটাকে বড় করে দেই তাহলে দেখেন এখন এইভাবে করে আমরা একটা লেখার মধ্যে বিভিন্ন ভাবে স্টাইল করে টাইপ করতে পারি। এই টাইপটুকু একটু করে দেখান। আমরা চাচ্ছি আজকে টাইপের প্র্যাকটিসটা দ্রুত করব এবং কিছুক্ষণ পরে টাইপিং এর আরেকটা ভালো প্রজেক্ট নিয়ে কাজ করব। যাদের লেখাটা শেষ হয়ে যাবে একদম লেখার শেষে কন্ট্রোল এ ক্লিক করে অথবা এখানে এরকম ড্র্যাগ করে ধরে পুরো লেখাটাকে গ্রুপ করে দিবেন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের লেখাটা এরকম যত বড় করব বড় হবে, একই সাথে সবকিছু চলবে। ওকে, আমরা আবার একটু চলে আসি এখানে। দেখেন টাইপ টুল থেকে একদম প্রথমে যে টাইপ টুলটা ছিল এটাতেই যাই। হ্যাঁ, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম। এটা হলো টেক্সট বক্স, তাই না। এই টেক্সট বক্স থেকে এখন চলে যাব একটু উইন্ডোজে। দেখেন আমাদের সাধারণত এই টেক্সট টুল যখন ওপেন করব তখন প্রপার্টিজ প্যানেলের নিচের পাশে ক্যারেক্টার নামে আরেকটা অতিরিক্ত প্যানেল ওপেন হবে। এই জায়গাটাতে দেখেন এখানে প্রথমে বাই ডিফল্ট একটা ফন্টের নাম লেখা আছে, কি লেখছে এটা, ম্যারিয়াড প্রো, এরকম একটা ফন্টের নাম লেখা থাকবে। এটা হলো বাই ডিফল্ট এটা দেওয়া থাকে। তার এটার উপরে যদি এখানে বাম পাশে ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটাতে ক্লিক করলে আপনি ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি অন্য ভিন্ন কোনো ফন্ট লিখতে চান সেই ফন্টের নাম এখানে লিখবেন। ধরেন আমি টাইমস নিউ রোমান ফন্টে লিখতে চাই, এখানে লিখে দেব টাইমস নিউ রোমান। এই যে টাইমস নিউ রোমানের অনেকগুলো ফন্ট আছে, ইটালিক আছে, বোল্ড আছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো আপনি এখানে এমএস ওয়ার্ড এক্সেল এর মতো কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করা বা কন্ট্রোল
কি বলে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা বা কন্ট্রোল আই দিয়ে ইটালিক করা, এটা আপনি পারবেন না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য এটা ইয়ার জন্য বোল্ড এবং ইটালিক এই দুটার জন্য আপনাকে আলাদা করে ফন্ট ইনস্টল করতে হবে। এখান থেকে দেখেন ইটালিক আছে, আমরা যদি চাই যে টাইমস নিউ রোমান রেগুলার থাকবে, তাহলে কি করব, এই যে প্রথম যেটা আছে ইটালিক আছে, বোল্ড আছে, আমরা এখানে রেগুলারটা ইনস্টল করা নাই, বুঝছেন? এখানে যা আছে এখান থেকে একটা কিছু দিয়ে দিলাম, আমার বোল্ড আছে। তারপরে এখান থেকে আমরা মূলত ফন্টটাকে পরিবর্তন করি। তারপর নিচের দিকে দেখেন এখানে বোল্ড লেখা আছে, এটা থেকে আমরা যদি রেগুলার করে দেই, রেগুলার করে দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, কারণ হলো এই টাইমস নিউ রোমানের যে রেগুলার ফন্টটা আছে সেই ফন্টটা আমার এখানে ডাউনলোড করা নাই, বুঝা গেছে? যার কারণে এখানে এরকম ফন্টগুলো পরিবর্তন হয়ে ভেঙে চলে গেছে। এখন এখানে আমাদের কি করতে হবে, তাহলে এখান থেকে রেগুলার দেওয়া যাবে না, এখান থেকে বোল্ড অথবা বোল্ড ইটালিক অথবা শুধু ইটালিক দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে নিচের দিকে খেয়াল করেন, এখানে আছে 12 পিটি, এইখানে যে পিটি লেখা আছে এই পিটির মানে হইলো এটা লেখার সাইজটাকে ছোট বড় করব। এইটা এখানে উপরের দিকে এরকম লেখা ক্লিক করলে ছোট বড় হবে এবং নিচের অপশনটাতে ক্লিক করলে লেখাগুলো ছোট হবে। এরপরে আরেকটু ডান পাশে দেখেন, এখানে ডান পাশে এই যে লেখাটা আছে এইখানে এটা হলো সেট দা লিডিং। এই লিডিং কিভাবে করব দেখেন, এটা হলো লাইনের মধ্যে যে ফাঁকা স্পেস থাকে সেইটা, ঠিক আছে? এখানে উপরের দিকে আপনি ক্লিক করলে এটা লাইন দুইটা লাইনের মধ্যে যে ফাঁকা জায়গা এগুলো বাড়বে এবং নিচের দিকে ক্লিক করলে ফাঁকা জায়গাগুলো কমতে থাকবে এবং কমতে কমতে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এটার সর্বনিম্ন মান হলো একদম 0.1, ঠিক আছে? একটা আরেকটার মধ্যে এরকম চলে যাবে। এখান থেকে এভাবে কাজ করা যায়। এরপরে দেখেন নিচের দিকে আসেন, নিচের দিকে আরেকটা অপশন আছে না, এটা অটো লেখা আছে। এটার কাজ কি, এটার কাজ হলো কার্নিং বিটুইন ক্যারেক্টার। দেখেন এটা করার জন্য আমাকে কি করতে হবে, অনলি দা সেট টু অটো অর জিরো। হ্যাঁ, এখানে শুধু অটো হবে আর জিরো হবে, এখানে আর কোনো অপশন নাই। যে এগুলো ক্লিক করলে যেগুলো এখানে চালু থাকবে সেইগুলো আমরা করব। এখানে অপশনাল আছে, এই অপশনাল যদি দেই তাহলেই এখানে আরেকটা অপশন চালু হয়েছে না, এখান থেকে আমরা দেব কত অপশনাল। এই অপশনাল ক্লিক করে দিলে এখানে আরেকটা অপশন চালু হয়েছে, এখান থেকে আমরা এটাকে সাইজ বড় ছোট করে দিতে পারবো। দেখেন এবারে এটা এই যে এখান থেকে এটা কিসের সাইজ বুঝতে পারছেন না, প্রত্যেকটা লেটারের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটা এখান থেকে বাড়ছে কমছে, বুঝছেন? প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে যে ফাঁকা জায়গা সেই জায়গাটা এখান থেকে বাড়বে কমবে, ঠিক আছে? এই হচ্ছে এই জায়গাটার কাজ। এরপরে এখানে আরো অপশন আছে, এখানে মোর অপশনে যদি ক্লিক করি আমরা তাহলে আরেকটা এক্সট্রা বক্স পাবো। এই যে মোর অপশনে ক্লিক করলে উপরে আরেকটা এক্সট্রা বক্স পেয়েছি। এখানে আরো কিছু কাজ আছে দেখেন, এখানে প্রথমে এই যে অপশনাল এটা তো করেছি একটু আগে, যেটা করছি সেটা এখানে। এরপরে আছে স্পেসিং, ভার্টিক্যাল স্পেস। এই জায়গাটা থেকে আমরা ভার্টিক্যাল স্পেস কমিয়ে বাড়িয়ে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করে এই উপর থেকে নিচের দিকে যে স্পেস গুলো আছে সেগুলো বাড়বে অথবা কমবে। ভার্টিক্যাল স্পেস গুলো আমরা যদি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে এখানে ক্লিক করে উপরের দিকে ক্লিক করে বাড়াতে পারবো এবং নিচের দিকে ক্লিক করে কমাতে পারবো। এরপরে আছে রোটেশন। এরপরে কি আছে, এই যে রোটেশন, এখানে 0 ডিগ্রি দেওয়া আছে। আমরা এখানে পাশে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে এই যে 45 ডিগ্রি দিয়ে দিতে পারি। লেখাগুলো সব 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে চলে গেছে। তারপরে যদি এখানে কোনো কিছু লিখে দেই যে লেখাগুলো হবে 90 ডিগ্রি, এই যে লেখাগুলো সব 90 ডিগ্রি হয়ে গেছে। এইরকম হলো এই জায়গার কাজ, ঠিক আছে? এখন মোর অপশনটাতে গিয়ে আবার অপশনটা এটা নিয়ে আসলাম, এখান থেকে আবার আমরা 0 করে দিলাম। 0 করে দিলে কি হবে, একদম 0 আগে যেরকম ছিল সেরকম হবে। এরপরে দেখেন, এরপরে এখানে নিচে আর কয়েকটা অপশন আছে। এখানে আছে অল ক্যাপস। এই অল ক্যাপস মানে কি,
অল ক্যাপস হয়ে যাবে, সব বড় হাতের হবে, ঠিক আছে। ওকে, আবার এখানে একটা আছে স্মল ক্যাপস, এটাতে ক্লিক করলে সব বড় হাতেরই আছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা একটু উঁচু, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের এই যে প্রথম অক্ষরটা, হ্যাঁ প্রত্যেকটা প্যারার এই যে প্রথম অক্ষরটা হচ্ছে একটু বড় করা, আর কিছু না, ঠিক আছে। এই হলো এটার কাজ। এরপরে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ তো আমরা সবাই পারি না। যে ধরেন আমরা যদি a স্কয়ার b স্কয়ার লিখতে চাই বা h2o এইরকম কোনো সাংকেতিক চিহ্ন লিখতে চাই, তাহলে যেটাকে আমরা কমাবো, ধরেন আমরা এখানে লিখে দিলাম এই যে শেষে m লেখা আছে, নিচে এই ও লেখা আছে, এখানে এই ও লেখাটাকে, এই ওটাকে আমরা কি করব, নিচের দিকে দেব, সাবস্ক্রিপ্ট করে দেবো। এজন্য কি করব, এখান থেকে এটার মধ্যে সাবস্ক্রিপ্টে ক্লিক করলে লেখাটা ছোট হয়ে নিচের দিকে চলে আসছে। আবার এটা যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে উপরের দিকে চলে গেছে। এবার দেখেন পুরোটাকে সিলেক্ট করলাম, পুরো লেখাটাকে এখানে এখানে এটাতে আবার মোর অপশনে ক্লিক করলে সময় লাগতেছে কেন, আচ্ছা এখানে মোর অপশনে ক্লিক করলে এইখানে আছে আন্ডারলাইন আর এখানে আছে স্ট্রাইক থ্রু। এই আন্ডারলাইন মানে হলো সবগুলো নিচে আন্ডারলাইন থাকবে, আর স্ট্রাইক থ্রু দিয়ে আমরা কি করতে পারবো, লেখাগুলোকে কেটে দিতে পারবো। লেখাগুলো এরকম কেটে যাবে মাঝখান থেকে। একটা দুইটা একটা ওয়ার্ডকে যদি আমরা কেটে দিতে চাই তাহলে এরকম যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে সেটার ভিতর থেকে আমরা লেখাগুলোকে মাঝখান থেকে দাগ দিয়ে কেটে দিতে পারবো। এই হলো আমাদের ক্যারেক্টার প্যারাগ্রাফ সেটিং এর কাজ। প্যারাগ্রাফ সেটিং এর মধ্যে যা আছে সব দেখানো হয়েছে, এগুলো তেমন কিছু না, কঠিন কিছু না, এগুলো অবশ্যই পারা যাবে। এখানে আছে প্যারাগ্রাফ সেগমেন্ট, অ্যালাইনমেন্ট, এই কাজগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা এইটুক তো বুঝছি সবাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আসেন, এরপরে টাইপিং টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে আরেকটা অপশন আছে, সেটা হলো ভার্টিক্যাল টাইপ টুল। এই ভার্টিক্যাল টাইপ টুলে কি হবে, লেখাটা ভার্টিক্যালি টাইপ হবে। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এই যে একটা লম্ব অক্ষ ভিত্তিক একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এটার ভিতরে যদি টাইপ করতে চাই তাহলে কি করব, প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করে দেব এবং এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেখেন তাহলে কি হয়েছে, এর ভিতরে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। এইটুকুই লেখা, লেখার কালার আর শেপের কালার একই, যার কারণে দেখা যাচ্ছে না। আমরা শেপের এই যে কি বলে শেপের কালারটা চেঞ্জ করে দিতে চাই, শেপের মধ্যে ক্লিক করে শেপের কালারটাকে ইয়েলো করে দিলাম। দেখেন এই ভিতরে লেখা কিন্তু চলে আসছে অলরেডি। এই লেখাটাকে আমি চাইলে বড় করে দিতে পারি, একটু বড় করে দিয়ে এই যে, তো এই হলো লম্বালম্বি ভাবে লেখার সুরত। এটা একটা গেল। এখানে এই লাইনগুলো কেন আসছে, এই লাইনটা কেন আসছে বলতে পারবেন? মাঝখান দিয়ে লাইন আসছে, আন্ডারলাইন আসছে, কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে এইখানে সেটিংটা করে রাখছিলাম। ইতিপূর্বে যে লেখাটা দেখছিলাম সেখানে এইরকম ছিল, এই যে এটা করা ছিল, তারপরে এটাও করা ছিল, তারপরে এই যে আন্ডারলাইনও করা ছিল, আন্ডারলাইন মুছে দিলাম, স্ট্রাইক থ্রু করা ছিল নাকি, স্ট্রাইক থ্রু হ্যাঁ ছিল, এটাকে আমরা ডিলিট করে দিতে। দেখেন তো এটা এরকম ভাবে আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা এভাবে করতে পারি। এরপরে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা একটু কন্ট্রোল জেড ক্লিক করে আগের পর্যায়ে চলে যাই। এই লেখাটাকে ডিলিট করে দিল। এই যে টুল আছে আমাদের, যে শেপ আছে, এখানে যদি ভার্টিক্যাল টাইপ টুল ক্লিক করি তাহলে কি হবে, এখানে ক্লিক করে দিলে ভার্টিক্যালি এর ভিতরে লেখাটা চলে আসবে, ঠিক আছে।
এটা লেখাটা এরকম ভার্টিক্যাল ওয়েতে চলে আসবে। এরপরে দেখেন এরপরে কি আছে, এরপর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা তো দিলাম নাকি, এটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দেখছি। এবার হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, পাথের মধ্যেও কিভাবে ভার্টিক্যালি টাইপ হয় সেটা একটু দেখে আসবো। পাথের মধ্যেও ভার্টিক্যালি টাইপ হবে। আমরা একটা পাথ এঁকে ফেলি, ধরেন এই হলো পাথ, এটা ফিল্ডটাকে অফ করে দিলাম, ইএসসি বাটন ক্লিক করে পাথটাকে নিয়ে নিলাম এখান থেকে। এখন এটাকে মাঝামাঝি যে কোনো একটা জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এটাতে ক্লিক করে দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখেন পাথ আমাদের যেভাবে আছে লেখাগুলো সেইভাবে চলে আসবে। ঠিক আছে, পাথ যদি ভার্টিক্যালি হয় তাহলে এটা দেখা বোঝা যাবে। ঠিক আছে, এই হলো কারণ। ওকে, এরপরে দেখেন লাস্ট এবং ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো টাস্ক টাইপ টুল। টাইপ টুলের থেকে এখানে যদি আপনি শিফট টি ক্লিক করেন, এটার শর্টকাট হলো শিফট টি। শিফট টি তে ক্লিক করলে আপনার এটা টাস্ক টাইপ টুল ওপেন হবে। এই টাস্ক টাইপ টুল ওপেন করার আগে আমরা আরেকটা কাজ করি, একটু এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান থেকে টাইপ নরমাল টাইপ টুলে যাই। নরমালি টাইপ টুলে গিয়ে এখানে একটা কিছু লিখে দেই। এটার প্যারাগ্রাফ ফরম্যাটিংটা কই গেল, এখান থেকে আন্ডারলাইনটা মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম। এখন এটাকে সব বড় হাত করে দেই। হ্যাঁ, ধরেন এই যে সব বড় হাতের হলো। তো এখন এই জায়গাটা থেকে এই জায়গাটা এটা চালু করা, এটা চালু থাকা অবস্থায় একটু বড় করি, জুম ইন করলাম। চালু থাকা অবস্থায় আপনি এখান থেকে দিবেন হচ্ছে টাস্ক টাইপ টুলে ক্লিক করে দেবেন। দেখেন এই টাস্ক টাইপ টুলে ক্লিক করে দেওয়ার ফলে আমরা এই যে একটা টুলের একটার মধ্যে ক্লিক করলাম, আর এই একটা ও এর মধ্যে ক্লিক করে দিলাম। এই ওর মধ্যে ক্লিক করে দিয়ে এই একটা অক্ষরকে আমরা এখান থেকে বড় করে দিলাম। দেখেন কি হলো, একটা অক্ষরকে বড় করা গেল না এখান থেকে? বুঝি নাই। আচ্ছা, আমরা কি করছি, এখান থেকে টাইপ টুলে গিয়ে টাস্ক টাইপ টুল নিয়েছি। কি নিয়েছি? টাইপ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে টাস্ক টাইপ টুল শিফট টি এটা নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে এই টাস্ক টাইপ টুলটা যে অক্ষরের মধ্যে, যে লেটারের মধ্যে ক্লিক করব সেই লেটারের মধ্যে অ্যাক্টিভ থাকবে। আমরা এখান থেকে দেখেন এটাকে যদি বড় করে দিতে চাই, ধরেন এই একটা অক্ষরই বড় হবে, বাকি অক্ষরগুলো একরকম থাকবে। এখন এইটাকে আমি এরকম ধরে উঠাই নিয়ে এই যে আর এই ও এর উপরে বসাই দিলাম। ঠিক আছে, আবার এই ও এর উপরে এটা বসাই দিতে পারবো, আমরা যেরকম খুশি এটাকে নিতে পারবো। তারপরে যখন আমরা এই ই আছে না, এই ইর উপরে ওকে, আমরা আবার এখান থেকে যদি টাইপ টুলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে এই এম এর মধ্যে এটাকে অ্যাপ্লাই করব। ধরেন এই এমটাকে এখান থেকে উঠাই দিয়ে এমটাকে নিয়ে আসলাম এই ইর উপরে। ঠিক আছে, এমটা এরকম করে আমরা যদি লেখাগুলোকে চেঞ্জ করে দেই, এইরকম লেখা আমরা আরো একভাবে চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা সাধারণত যেভাবে করি সেটা হলো একটা লেখা এইভাবে লিখলাম, টাইপ টুল দিয়ে লিখে এটা লেখার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই, তাই না? ক্রিয়েট আউটলাইন করে দিয়ে, ক্রিয়েট আউটলাইন করলে কি হয়, এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করার পরে এটা এই যে এখন আনগ্রুপ করে দিলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন যেটা হবে, ধরেন আমি এই এমটাকে তুলে নিয়ে এর উপরে রাখলাম। হ্যাঁ, এখন কি আমি এটা এডিট করতে পারবো? আমি চাচ্ছি এখানে এম থাকবে না, এখানে এন থাকবে, সেটা আমি আর এডিট করতে পারবো না। কিন্তু এই টাস্ক টাইপ টুল যখন ক্লিক করব তখন আপনি চাইলে এই এমটাকে এখন এডিট করতে পারবেন। এই যে এম না দিয়ে এখানে ধরেন এখানে এন এন দিবেন, হ্যাঁ পি দিবেন, এই যে এটা এখন এডিট করা যাচ্ছে। বুঝা গেল?
এই হলো আমাদের টাচ টাইপ টুল এবং এইখানে ক্রিয়েট আউটলাইন দিয়ে কাজ করার মধ্যে যে পার্থক্য সেটা হলো এটা। ওকে, আপনি এখন এখানে আপনার মতো করে ক্লিক করে কাজ করতে পারবেন। এই টাচ টাইপ টুলের একটা প্র্যাকটিস করবেন আজকে। আপনার নিজের নাম, আপনাদের যে কারণ আপনাদের নিজেদের নাম, সেই নিজেদের নামগুলো লিখবেন। লেখার পরে সেই আপনাদের নামের প্রত্যেকটা লেটার একটার মধ্যে একটা, একটার উপরে আর একটা, বা একটার ভিতরে একটা দিয়ে যেভাবে স্টাইল করা যায় নিজেদের আইডিয়া ইউজ করে এই কাজটা করেন। ঠিক আছে, নিজেদের আইডিয়া ইউজ করে আপনি আপনার নাম দিয়ে একটা স্টাইল করবেন। অবশ্যই সেটা টাচ টাইপ টুল দিয়ে, ক্রিয়েট আউটলাইন করবেন না, টাচ টাইপ টুল দিয়ে এই কাজটা করবেন। তাহলে এটাকে এখন কিভাবে কাজ করব এটা দেখেন। যারা করছেন জমা দেন, আর যারা করেন দেখেন আর করতে থাকেন। হ্যাঁ, শেষ করেন, সবারটাই দেখবো কিন্তু। ঠিক আছে, এখান থেকে একটা নাম এখান ধরে লিখলাম, এখানে লিখলাম হচ্ছে ট্যাগ টুল দিয়ে, এখানে লিখলাম বাংলাদেশ। এই যে বাংলাদেশ কথাটা এখানে লিখে এটাকে একটু কাস্টমাইজ ছোট করে নিচে আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি। এখন এখানে যদি আমরা টাচ টাইপ টুল অ্যাপ্লাই করি, টাচ টাইপ টুলে গেলাম, এখানে দেখেন, এখানে যদি বাংলা এ লেখাটা আছে, এই লেখাটার উপরে ক্লিক করে সিলেক্ট করে এটাকে আমরা ছোট বানিয়ে দিতে পারবেন। সাথে সাথে এখানে ছোট হাতের একটা অক্ষর এবং বড় হাতের একটা অক্ষর কিন্তু শো করছে। এবং এর উপরের দিকে দেখেন রোটেশন টুলটা শো করছে, এটার ভিতরে আপনি এটাকে চাইলে একটু টেনে দিতে পারেন, এটাকে উপরে উঠে দিতে পারেন, অথবা এখানে নিচে একটু নামাই দিলাম এবং এখান থেকে এই এটাকে আমরা চাচ্ছি উপরের দিকে একটু ঘুরাই দেবো। কত ডিগ্রি ঘুরাবো? 15 ডিগ্রি, 25 ডিগ্রি হোক, বা এটাকে চাচ্ছি যে একটা নির্দিষ্ট মাত্রায় আমরা এটাকে ঘুরাই দেবো। ঠিক আছে, এইটুকু থাকলো। এটা কয় ডিগ্রি হয়েছে? 22.100। ঠিক আছে, এইটুকু থাকলো। এরপর আছে এন, এই যে এটাকে টাইপ করলাম, এটাকে একটু আগাই দেবো এখান থেকে আগাই দিতে পারি। এরপরে এনটাকে দেখেন, এনটা যদি আমি আরো একটু আগাই দিতে চাই, এইভাবে আগাই দিতে পারবো। এবং এটাকেও আমরা চাইলে বাঁকা করে দিতে পারবো। যে দিক থেকে চাবো সেদিক থেকে উল্টা দিকে, ধরেন এটা এই দিক থেকে একটু বাঁকা হবে, এটাকে আমরা এখন এটার উপরে উঠিয়ে দিলাম। এটা ঠিক আছে, এভাবে করে আপনারা অক্ষরগুলোকে একটার সাথে আরেকটা এরকম মিলাই দিতে পারেন। অথবা আমরা যদি চাই যে জি অক্ষরটা এইরকম একটু উপরে নিচে থাকবে, এটাও করে দিতে পারেন। এই যে এল আছে, এলটাকে উপরে উঠে দিলাম। এ আছে, এবারে এটাকে আমরা জি এর ভিতরে এভাবে এমন ভাবে দিয়ে দিলাম যেন মনে হয় যে এল আর এ আর এটা এ দুইটা একসাথে লেখা। তারপরে এখানে যে ডি আছে, ডিটাকে এখান থেকে উঠে দেওয়া যেতে পারে এইভাবে। হ্যাঁ, দোতলা তিনতলা এরকম সুন্দর করে যদি আপনারা আর্ট করতে চান, তাহলে এই টুলের কোনো বিকল্প নাই। তারপরে এস লেখাটা আমরা এর ভিতরে এভাবে দিয়ে দিলাম, এস এইচ। এই হলো আমাদের বাংলাদেশ লেখা একটার ভিতরে, বর্তমান পরিস্থিতি। ঠিক, হ্যাঁ, এইরকম আপনারা চাইলে কি বলে, আপনারা সুন্দর করে লিখবেন। আপনাদের নাম যেগুলো লিখছেন সেই নামগুলো আমাকে একটু দেখাবেন। এখান থেকে এটা করার উদ্দেশ্য কি? এখান থেকে এটা করার উদ্দেশ্য হলো আপনি যদি পরবর্তীতে চান যে এটা পরিবর্তন, লেখাগুলোকে চেঞ্জ করবেন, সেটা করতে পারবেন। এখান থেকে আপনি এই যে ক্লিক করে দিয়ে এটাকে বাংলাদেশ, এটাকে আপনি চেঞ্জ করে লিখতে পারবেন। এটাকে আপনি যদি চেঞ্জ করে কন্ট্রোলে ক্লিক করে যদি অন্য কিছু লিখতে চান, তাহলে লিখলেন এখানে হচ্ছে কি লেখা যায়, আফগানিস্তান, AFG। আচ্ছা, এটাকে আপনি যদি যে কোনো একটা অক্ষরকে চেঞ্জ করতে চান, ধরেন আমার এখানে যে বি লেখা আছে এটাকে চেঞ্জ করে দেবো, এটাকে আপনি ইউ দেবো। হ্যাঁ, এই যে ইউটা ঠিক ওইভাবেই লেখা হবে। ঠিক আছে, এভাবে করে এক একটা করে আপনি চেঞ্জ করে এখান থেকে দিতে পারবেন। এই হলো এটার
এটার যে সুবিধা, প্রত্যেকটা অক্ষর ধরে ধরে এভাবে চেঞ্জ করা যাবে। তাহলে যারা কাজগুলো করছেন একটু দেখেন। এটা হলো একজন করেছে, দুইজন, জাহিরুল ইসলাম, সুন্দর হয়েছে। তারপরে 3 নম্বর আরেকটা দেখি, মেহজাবিন চৌধুরী করেছে। আর কে করেছে? এই যে সাদ বিন মাহমুদ, সুন্দর। তারপরে প্র্যাকটিস হিসেবে যা করছেন ভালো হয়েছে, খারাপ হয়নি। আরো কিছু বাস্তব কাজ আমরা করবো। আচ্ছা, এতক্ষণ তো আমরা ইংরেজি দেখলাম। ইংরেজি টাইপ করাটা সহজ আছে, কিন্তু বাংলা টাইপ করাটা একটু ভিন্ন নিয়ম, ভিন্ন ভাবে আপনাদের বাংলাটা টাইপ করতে হবে। বাংলা টাইপ করার সময় মনে রাখবেন যে আপনি প্রথমে যখন লেখা নিবেন তখন ফন্ট ইংরেজিতে থাকবে। লেখা নেওয়ার পরে ওটাকে চেঞ্জ করে বাংলা করে দিবেন। আর এখানে বাংলা ফন্টের মধ্যে দুইটা স্টাইল আছে, একটা হলো বিজয় স্টাইল আর একটা হলো ইউনিকোড স্টাইল। যে ফন্ট গুলো ইউনিকোডে সাপোর্ট করবে সেটা ভিন্ন ফন্ট, এবং যে ফন্ট বিজয়ে সাপোর্ট করবে সেটাও ভিন্ন ফন্ট। কিছু ফন্ট এমন আছে যেটা দুইটাতেই সাপোর্ট করে, কিন্তু সেক্ষেত্রে ফন্ট গুলো ভিন্ন ভিন্ন ভাবে ডাউনলোড করে নিতে হয়, বুঝছেন? ধরেন এই নির্মলা, এটা বিজয়তেও কাজ করে, ইউনিকোডেও কাজ করে, কিন্তু দুইটার জন্য ফন্ট দুইটা আলাদা আলাদা ফাইল ডাউনলোড করে নিতে হয়। এটা একটু মাথায় রাখবেন। যদি দেখেন যে কাজ করতেছে না বিজয় অপশনে, তাহলে ওটা ইউনিকোডে নিয়ে দেখবেন। এখন এই জায়গাটাতে একটু দেখেন, এখানে প্রথমে এটা কাজ করার জন্য আমরা এই টেক্সট টুলে যাব। টেক্সট টুলে যাওয়ার পরে যে কোনো একটা লেখা এখানে এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে আমাদের যেখানে টাইমস নিউ রোমান লেখাটা আছে, এই ফন্ট অপশনে গিয়ে এটাকে যে কোনো একটা বাংলা ফন্ট দিয়ে দেবো। দেখেন সুতনি এমজে একটা আমাদের জানা কথা যে একটা চমৎকার বাংলা ফন্ট, মোটামুটি সব সময় ব্যবহৃত হয়, ম্যাক্সিমাম সময় অফিসিয়াল কাজে এটা ব্যবহৃত হয়। এটাতে চারটা অপশন, অনেকগুলো অপশন আছে, বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, রেগুলার আছে। আমরা একটা রেগুলার অপশনে ক্লিক করলাম। আমরা জানি যে এটা বিজয় কিবোর্ডে ইউজ করা হয়। বিজয় কিবোর্ডটা তাহলে এখন চালু করব আমরা, আগে কিন্তু বিজয় কিবোর্ড চালু করব না। এই ফন্টটা নিয়ে আসার পরে এইবারে আমরা বিজয় কিবোর্ড থেকে, দেখেন উপরে যে বিজয় কিবোর্ডটা আছে, এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে বিজয় ক্লাসিক দিয়ে দেবো। ঠিক আছে, বিজয় ক্লাসিক দেওয়ার পরে এখন এটাকে আমরা টান দিয়ে মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে পারি চাইলে। এখন এখানে দেখেন এটার ভিতরে ডাবল ক্লিক করে এর ভিতরে এখন যদি লিখি, দেখেন হচ্ছে কাজ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি ক্লিক করে নেব। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ বি, কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে, এটাতে বাংলা বিজয় চালু হয়ে যাবে। এখন আপনি যে ক্লিক করেন, দেখেন ক চলে আসছে। যে ক্লিক করলে কি আসছে? ক। কিন্তু আকার যখন দিচ্ছেন তখন দেখেন ঠ লেখা আসতেছে। হ্যাঁ, আমরা যদি এখানে বাংলাদেশ লিখতে যাই তাহলে এরকম লেখা চলে আসতেছে না? এবারে এই জায়গা থেকে আমরা ইউনিকোড অপশন চালু করব। দেখেন এখানে যখন এই ইউনিকোডটা লিখবো, বাংলাদেশ, এই যে বাংলাদেশ লিখলাম, ফন্টটা কি পরিবর্তন হয়ে গেছে না? কি হয়ে গেছে? ফন্ট পরিবর্তন হয়ে দেখেন নির্মলা হয়ে গেছে। এইটাকে এবার আমরা এখান থেকে নির্মলাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেবো। যে এখন সুতনি এমজে দিতে পারি, সুতনি ওএমজে হবে। কি হবে? সুতনি ওএমজে হলো। এখন এখানে যে টাইমস নিউ রোমান এই বাকি যে ফন্ট গুলো আছে এগুলোতে যদি ক্লিক করি তাহলে যেটা যেটা বাংলা আছে সেই ফন্ট গুলো আমার এখানে কাজ করবে। এখানে ভিতরে ফাঁকা জায়গাগুলো কেন আসলো?
প্যারাগ্রাফের এই মোর অপশনে গিয়ে, ক্যারেক্টারের মোর অপশনে গিয়ে আমরা এখান থেকে স্পেস চালু করেছিলাম বেশি, তাই না? এই যে এখানে 200 দেওয়া আছে, তাই না? এই 200 কে আমরা কমাই ফেলাবো। 200 কে কমাইয়া এটাকে ধরেন যে যদি 0 দিয়ে দেই তাহলে কোনো স্পেস থাকবে না, আবার এটাকে যদি বাড়াই কমাই দেই তাহলে আমাদের এটা বাড়বে বা কমবে। কথা বোঝা গেল? ওকে, এই গেল বাংলা লেখার একটা স্টাইল। আমরা এখানে বাংলাদেশ লিখলাম। এবার একটু কিছু যুক্ত বর্ণ লিখে দেখেন যুক্ত বর্ণগুলো কাজ করে কিনা। আমরা একটা বাংলা যখন একবার টাইপ করব, এটা যেহেতু জটিল কাজ, পরবর্তীতে আবার যখন টাইপ করা লাগবে তখন আমরা এটাকে অল্টার চেপে ধরে কপি করে পরবর্তী লাইনে আবার লিখব। ঠিক আছে? তাহলে আবার নতুন করে আমাদের কাজগুলো, ফরম্যাটগুলো নতুন করে দিতে হবে না। এই জায়গাটা থেকে এখানে ধরে লিখলাম ব্রহ্মপুত্র। ঠিক আছে? ব্রহ্ম, এই যে এখানে কিন্তু আমাদের যুক্ত বর্ণগুলো সাপোর্ট করেছে। তো আপনার সেম ভাবে যদি এইভাবে ইউনিকোড দিয়ে এইভাবে লেখেন সুতনি ওএমজে, তাহলে এটা সুতনি এমজে এর মতোই কাজ করবে, কিন্তু এর যুক্ত বর্ণগুলো সাপোর্ট করবে। কথা কি ক্লিয়ার? এরকম কিছু যুক্ত বর্ণ আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের বিজয় কিবোর্ড ইনস্টল করা না থাকলে নিয়ে নেন। ওকে, তো চলে আসি আবার আমরা এখানে। যাদের টাইপ টুল কাজ করতেছে না, প্রথমে খেয়াল করবেন বিজয় কিবোর্ড ইনস্টল করা আছে কিনা। তারপরে বিজয়ের সব নিয়ম মেনে যখন দেখবেন যে কাজ করছে না, যুক্ত বর্ণগুলো টাইপ হচ্ছে না, তখন আপনি এই সিস্টেমটা ফলো করবেন। প্রথমে এখান থেকে এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে, হ্যাঁ বলেন। লিংক আগেরটাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, প্রথমে এখান থেকে এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে প্রেফারেন্স, মনে থাকবে প্রেফারেন্সে গিয়ে এখানে একটু উপরের দিকে উঠলে দেখেন টাইপ একটা অপশন পাবেন, টাইপ। এই টাইপ অপশনে গিয়ে তারপরে এই এখানে দেখেন নিচের দিকে এখানে আসছে যে ল্যাঙ্গুয়েজ অপশন। ল্যাঙ্গুয়েজ অপশনে শো ইতালিক অপশন আছে এবং তার উপরে আছে শো ইস্ট এশিয়ান অপশন। আপনার ওখানে যদি এটাকে ক্লিক করা থাকে তাহলে উঠাই দেবেন, আর ক্লিক করা না থাকলে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে একটু চেঞ্জ করে দিবেন। তারপরে দেখেন আরো আছে টাইপ অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এখানে অনেকগুলো অপশন আছে। শো ফন্ট নেমস ইন ইংলিশ, এখানে আমার যে কয়টা টিক চিহ্ন দেওয়া আছে আপনি ওই কয়টাই রাখবেন, আর বাকিগুলোকে ডিলিট করে দিবেন। যেভাবে আছে ঠিক এই সেটিংটা অনুযায়ী রেখে দিবেন। ওকে, এখন আমরা আসতেছি আরেকটা নতুন কাজে যাব। দেখেন এখানে আমাদের একটা টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে বাংলাতেই টাইপ করব। বাংলা কিভাবে টাইপ করব বলছিলাম, এখান থেকে যে কোনো একটা আমরা ইউনিকোড দিলাম। ঠিক আছে, ইউনিকোড দিয়া এখানে এখন যে কোনো একটা বাংলা কিছু টাইপ করব। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে ফন্ট দেওয়া আছে বাই ডিফল্ট ফন্ট, এটাকে চেঞ্জ করে আমরা একটা বাংলা ফন্টে চলে যাব। বাংলা ফন্ট কোথায় পাবো? আচ্ছা, এটা পরে আসতেছি। তাহলে এখানে এই বাংলা ফন্টটাতে যাব। এরপরে খেয়াল করেন এটা একটু বড় বানিয়ে নেই লেখাটা। লিখলাম আমার সোনার বাংলা। এই আমার সোনার বাংলা এইটুকু লিখলাম। এইটুকু লিখে এটাকে চেঞ্জ করে দেই। হ্যাঁ, এটার যে ফন্ট আছে ফন্টটাকে চেঞ্জ করে অন্য ফন্ট দেব। তার আগে আমরা একটু সাইজটাকে বড় করি। এটা খুবই ছোট দেখা যাচ্ছে, যে এটা বড় বানাইলাম। এখন এটাকে যে পরিবর্তন করা যায় যতটুকু, এখানে অনেকগুলো ফন্ট কিন্তু আমাদের আছে, কিছু অন্য ভাষার ফন্ট আছে, জাপানি ফন্ট আছে। ঠিক আছে, তো এইগুলোকে না দিয়ে আমরা এখানে বাংলার যে ফন্ট গুলো আছে একটু অপেক্ষা করি। প্রচুর ফন্ট। ওকে, এটা চলে গেলে নিয়ে আসবো। এখান থেকে
ধরেন এই ফন্টটাকে আমরা নিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, এই ফন্টটাকে নিয়ে এখানে রাখলাম। রাখার পরে খেয়াল করেন এটা উপরে এরকম থাকে এর মতো করে। আর এখান থেকে নিয়ে আসবো একটা একটা এলিপস টুল নেব। কি নেব? এখান থেকে একটা এলিপস টুল নিলাম। এলিপস টুলটা এভাবে করে দিলাম, এভাবে মাঝামাঝি বরাবর এভাবে একটা এলিপস টুল এঁকে দিলাম। এরপরে এই এলিপস টুলের ফিলটা আছে, ফিল অপশনটাকে কেটে দেই। এখন খেয়াল করেন আমরা একটু খেয়াল করি, এখানে এই যে ইরেজ টুল আছে না, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন সিজার টুল আছে। কি আছে? সিজার টুল। এই সিজার টুলে ক্লিক করে এখানে অ্যাঙ্কর পয়েন্টের এখানে একটা ক্লিক করব, আবার এই ডান পাশে অ্যাঙ্কর পয়েন্টে এখানে আরেকটা ক্লিক করব। এই ক্লিক করার ফলে কি হবে? এখান থেকে কেটে গেছে, দেখছেন? উপরেও আছে কিন্তু নিচেও আছে কিন্তু, হ্যাঁ, বাট এটা মাঝখান দিয়ে এটা কেটে ভিন্ন হয়ে গেছে। এখন আমরা একটু স্ট্রোক বাড়াই দিই যাতে দেখা যায় এরকম। এটা কিন্তু এখন কেটে গেছে না? তো নিচের যে অংশটা কেটে গেছে এই অংশটাকে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে তার একদম বটম অ্যারো চিহ্ন দিয়ে একটু নিচে নামাই নিলাম। এখন আমরা এই আমার সোনার বাংলা এবং তার পরবর্তী লাইন, এই দুইটার মধ্যে ভাগ করে বসাবো, ঠিক আছে? এর পরের লাইনটাও আমরা লিখে নেই। এটাকে ধরেন কপি করে, অল্টার চেপে ধরে কপি করে এই নিচের লাইনে এটা লিখে দিলাম। এই যে এটা এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এখন খেয়াল করেন এই প্রত্যেকটা লেখাকে এখান থেকে একটু রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এবং এই যে নিচের যে লেখাটা আছে সেটাকেও আমরা আমাদের পছন্দ মতো জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন এখানে একটু নিচে বাম পাশে প্রপার্টিজ প্যানেলের বাম পাশে এখানে একটা অপশন আছে, দেখেন গাছের মতো দেখা যায়, প্ল্যান্ট সাইজ। এখানে লেখা আছে ব্রাশ। কি লেখা আছে? ব্রাশেস। এই ব্রাশেস অপশনে ক্লিক করলাম। ব্রাশের অপশনে ক্লিক করলে এখানে কিছু ব্রাশ শো করবে। খেয়াল করেন কি শো করবে? এখানে কিছু ব্রাশ অপশন শো করবে। এই ব্রাশ অপশনটাতে একটা কাজ করব আমরা। এই যে আমার সোনার বাংলা কথাটা লেখা আছে, এটা কিন্তু কি করেছিলাম? আউটলাইন করেছিলাম না? ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে এবার এটাকে কিবোর্ড মাউস থেকে ধরে টান দিয়ে এই ব্রাশের মধ্যে এনে ছেড়ে দেব। মাউস থেকে ধরে কি করলাম? টান দিয়ে ব্রাশ টুলের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে নিউ ব্রাশ নামে একটা অপশন তৈরি হয়েছে না, এই যে ডায়লগ বক্স। এই ডায়লগ বক্স থেকে এখান থেকে চলে যাব আর্ট ব্রাশ। কি লিখবো এখানে? আর্ট ব্রাশে ক্লিক করে দেব। আর্ট ব্রাশে ক্লিক করে দিয়ে এটা ওকে করে দেব। দেখেন ওকে করে দেওয়ার ফলে এরকম আরেকটা ডায়লগ বক্স শো করবে আমাদের এখানে। এটা বলে দিচ্ছে যে এরকম সোজাসুজি একটা ব্রাশ আমাদের তৈরি হচ্ছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ব্রাশটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা একটা এই যে পাথ টুল আছে, পাথ টুলের মধ্যে ক্লিক করে যেটা আমরা একটু আগে লিখছিলাম এটাতে ক্লিক করে এই ব্রাশ টুলটাতে ক্লিক করে দেই, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? সেম এই বরাবর আমাদের আমার সোনার বাংলা চলে আসলো। এরপরে দেখেন, এরপরে এখানে যে আছে এই অপশনটাকে আমরা একটু অন্যরকম করি। দেখেন এইটাকে উপরে যে একটা বাটন আছে না, এটাকে চেপে ধরে যদি নিচের দিকে এরকম নামাই দেই তাহলে কি হলো? এই যে নিচের দিকে চলে আসলো না, এটা নিচে চলে আসছে। এবারে এই অপশনটা দেখেন এরকম নিচে থাকুক বা উপরে থাকুক, যেরকমই থাকুক না কেন, আপনি এটাকে এখানে রাইট বাটন এখানে ব্রাশ টুলের মধ্যে নিয়ে এসে যদি আর্ক অপশনে ক্লিক করেন, এই যে আর্ক অপশনে ক্লিক করার পরে এইরকম একটা অবস্থা ধারণ করছে। থাক, এটা এরকম থাকুক। এটাকে যদি আমরা এখান থেকে ফ্লিপ অ্যালং অপশন আছে, ফ্লিপ অ্যালং অপশন ক্লিক করে দিতে পারি, নাও দিতে পারি। আগে দেখি এটাতে কেমন আসে, প্র্যাকটিস, ঠিক আছে? এটা একটা যাচাই করে দেখি কি হয়। এখন এই যে অপশনটা আসলো, ঠিক এটাতেও আমরা এখানে এই পাথে ক্লিক করে যদি ব্রাশটাতে ক্লিক করি, দেখেন কি হয়েছে? এটা উল্টো ভাবে চলে আসছে না? হ্যাঁ, আমরা যদি কোনো এভাবে উল্টো করে লিখতে চাই সেটাও পারবো। এখন এইটাকে দেখেন, এটা আমরা এদিকে ডান দিকে যদি এভাবে নিয়ে আসি, এই যে এবার কি হলো? এবার ডান দিকে চলে আসছে না? বুঝা গেছে কথা? ডান দিকে চলে আসছে লেখাটা।
এটাকেও আমরা এখন একটা ব্রাশ টুলে নিয়ে নিলাম, ধরেন এখান থেকে ক্লিক করে আর্ক ব্রাশ করে নিলাম। এই যে এটাতেও এরকম একটা আর্ক ব্রাশ করে নিলাম। এখন এই লাইন, এই পাথটাকে ক্লিক করে ধরে এটাতে ক্লিক করে দিলাম। এবার কি হয়েছে? এবার সোজাভাবে আসছে না? বুঝছেন কিভাবে করা হয়েছে? এভাবে করে আমরা কিন্তু এই টাইপের যে টাইপ লোগো আছে এরকম লোগো গুলো তৈরি করতে পারি, নাকি পারা যাবে এখন থেকে? এই কাজটুকু একটু করেন সবাই, এইটুকুই প্র্যাকটিস করেন। আচ্ছা, লাস্ট অপশনটা একটু খেয়াল করেন, এটার পরেই আমরা লাঞ্চ ব্রেক দেবো। দেখেন, এই সবাই খেয়াল করেন এদিকে। আমরা এখানে যে সমস্যায় পড়ছি সেটা হলো বাংলা অনেক ফন্ট আমাদের না থাকার কারণে অনেক কিছু আমরা লিখতে পারছি না। বাংলা ফন্ট ইনস্টল করার কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাই দেই। এটার প্রথমে যেটা পাবেন, প্রথমে সেটা হচ্ছে লিপিঘর.com। প্রথমে কি করবেন? লিপিঘর.com সবচেয়ে পপুলার যে ওয়েবসাইট যেখানে অনেক কিছু পাওয়া যায় সেটা হলো লিপিঘর.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে ডাউনলোড করবেন, ফেসবুক পেজ আছে, এখানে অনেক ভাষা আছে, দেখেন অনেকগুলো অপশন এখানে আছে। এখান থেকে ফ্রি ফন্টে ক্লিক করে দিবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পরে দেখেন এখানে প্রচুর অনেক পেজ আছে না, এখানে 24-25 এরকম, এদিকে যাবেন যত যাবেন তত এরকম ফন্ট চলে আসবে। শহীদ শাফকাত সমীর, স্বাধীনতা ফন্ট, এইরকম অনেক ফন্ট আছে। এই যে শহীদ আবু সাইদ ফন্ট আছে, তারপরে চয়না তিস্তা ফন্ট আছে। এখানে আরেকটু নিচের দিকে যাই, অনেক মজার মজার ফন্ট আছে এখানে। এগুলো সব ডাউনলোড করবেন। আমি একটা ডাউনলোড করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আলিনুর বর্ণ আছে, আলিনুর প্রহর, এই সবগুলো কিন্তু বাংলা ফন্ট। এই একটা ওয়েবসাইটে আসলাম মাত্র, আরো কয়েকটা ওয়েবসাইট দেখবো, ঠিক আছে? এবং প্রত্যেকটা ওয়েবসাইট থেকে একটা একটা করে আমরা ফন্ট ডাউনলোড করা শিখে নেব। পছন্দ করেন যে কোনো একটা ফন্ট পছন্দ করেন, আমি সেইটা ফন্টটা ইনস্টল করে দেব। এখানে যত পেজে যাবেন সেখান থেকে তত পেজে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। মনে করেন আমার এই লিয়াকত তানজিলা নামে একটা ফন্ট আছে, দেখছেন পদ্মা সেতু ফন্ট আছে। এই যে পদ্মা সেতু ফন্টটাকে ভালো লাগছে, এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ফন্টের নাম হচ্ছে পদ্মা সেতু। এটাতে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এইখানে ডাউনলোড অপশন আছে, দেখেন কোথায় ডাউনলোড অপশন আছে? নিচে এখানে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? এরপরে একটা অপশন পাবেন এরকম সতর্কীকরণ, এখানে ক্লিক করে দিয়ে ডাউনলোড। বুঝছেন? এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এখান থেকে। খেয়াল করেন, আমরা পদ্মা সেতু ডাউনলোড করতেছি। এখানে এখানে কয়টা আসছে? ইউনিকোড আসছে, এএসএন, এই উপরের দুইটা হলো বিজয়ের, নিচেরটা আসছে ইউনিকোডের। বিজয়ের গুলোতে দেখেন, বিজয়ের যে দুইটা আছে তার প্রথমটার মধ্যে আছে দুইটা ফন্ট। কি কি আছে? ইতালিক আছে আর একটা রেগুলার আছে। এই যে পদ্মা সেতু রেগুলার, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হওয়ার পরে এটা জাস্ট ইনভিজিবল হয়ে যাবে, তারপর এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। তারপরে দ্বিতীয়টা এসেও এটা ইতালিক ফন্ট ডাউনলোড করে নিলাম। আমি আপনাদের বলেছিলাম যে ইতালিক করার জন্য আলাদা ফন্ট ডাউনলোড করতে হবে, সেই কাজ হলো এটা। এরপরে আসেন এই যে ANSI 2, যেটা এখানেও দুইটা ফন্ট আছে, এটাতে ক্লিক করে এগুলো এইভাবে করে ফন্ট গুলো ইনস্টল করে নেবেন। যতগুলো ফন্ট আছে এই ফোল্ডারের ভিতরে সবগুলো ইনস্টল করে নেবেন, তাহলে এখান থেকে সবটুকু ইনস্টল হয়েছে বলে আপনি দাবি করতে পারবেন, ঠিক আছে? এবারে আসেন বিজয় অপশনে, এই ইউনিকোডে। এই এতক্ষণ যেটা দেখলাম এগুলো কিন্তু বিজয় সাপোর্ট করবে। এখন দেখি ইউনিকোডে কি কি সাপোর্ট করবে। ইউনিকোডে সাপোর্ট করার জন্য এখানে দুইটা দেওয়া হয়েছে, নরমাল একটা আছে আর একটা আছে ইতালিক, ঠিক আছে? এটা গেল নরমালটা, আর একটা ইতালিক যেটা ইউনিকোড ইতালিক, সেটাকেও ইনস্টল করে ফেললাম। এভাবে একটা ওয়েবসাইট থেকে ফন্ট ইনস্টল করলাম। এখানে বিভিন্ন ওয়েবসাইটে ফন্ট ইনস্টল করার সিস্টেম ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা ফন্ট, এই যে এটা কি গেল লিপিঘর.com যেটা আছে, আমরা লিপিঘর.com থেকে একটা ইনস্টল করলাম। এরপরে আরেকটা আসছে, দেখেন ফন্ট লিপি। এটা কি? ফন্টলিপি.com। এই ফন্টলিপি.com এ এসেও সেম ভাবে এখানে
এই যে ফ্রি বাংলা ফন্ট অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে অনেক বাংলা ফন্ট পাবেন আপনি। জনপ্রিয় বাংলা ফন্ট ডাউনলোড করুন। দেখেন এখানে ছায়ালিপি, চিরকুট, অক্ষর অঞ্জনা অনেক কিছুই আছে। এগুলো আরো সুন্দর ফন্ট না, আরো স্টাইলিশ ফন্ট আছে এখানে। এখানে ফন্ট অল্প কিন্তু এগুলো বেশি স্টাইলিশ, সুন্দর অক্ষরগুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফন্ট, ঠিক আছে, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফন্টটাই ইনস্টল করি। এটা হ্যাঁ ইন্টারনেটে লোড নিচ্ছে। এখানে আরো অনেক ফন্ট আছে দেখেন, ইলিয়াস পুষ্পবর্ণ ফন্ট। হ্যাঁ ফন্টগুলো তৈরি করতে পারবেন, এগুলো একটু কোডিং এর কাজ জানা লাগবে। এখানে আরো একটু কাজ আছে বিভিন্ন। হ্যাঁ এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা নেট এরকম সমস্যা দেখা দিচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আমরা আরেকটাতে ক্লিক করে দেখি নেট সমস্যা হয় কিনা। ওকে এই একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকেও সেম ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপরে আরেকটা আছে দেখেন fontbd.com, এটার নাম কি fontbd.com। এখান থেকে আপনারা সেম ভাবে পারবেন। যে মাহিন ঢাকা নগরী আছে, এখানে শহীদ আবু সাইদ ফন্ট এখানেও আছে, তবে একটু ভিন্ন। হরফে তারেক আরো যদি লাগে এখান থেকে আরো ডাউনলোড করুন, ক্লিক করবেন, লোড হচ্ছে, এখানে আরো ফন্ট পাবেন fontbd.com। এই যে বেগম জিয়া ফন্ট আছে, ঠিক আছে, থাকতে পারে। দেখেন এখানে অক্ষর ফন্ট আছে, আমরা চাচ্ছি যে এই অক্ষর ফন্টটাকে ডাউনলোড করে দেখাই। অক্ষর ফন্টটাতে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করুন ক্লিক করলাম, তাহলে এটা ইজিলি ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন। আর এই আগে যেটা ঘুরতেছিল এটা এখনো ঘুরতেছে। এই এগুলোই দেখেন, এটাতে ক্লিক করলাম, সেম ভাবে এখানে একটা ফন্ট আছে ইউনিকোডের। এই যে এগুলো সেম ওয়েতে ইনস্টল করার সিস্টেম একই, ডাউনলোড করার সিস্টেম ভিন্ন ভিন্ন থাকলেও ইনস্টল করার সিস্টেম কিন্তু একই ভাবে আপনি এখান থেকে ইনস্টল করে ফেলবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা থাকে যদি, তাহলে এরকম অপশন আসবে, আপনি এখানে ইয়েস অথবা নো যেটা খুশি দিতে পারেন। নো ক্লিক করলে আর ডাউনলোড হবে না, ইয়েস ক্লিক করলে ওটা পুনরায় ইনস্টল হবে। এরকম ভাবে এটা আরেকটা গেল। এরপরে আরো আছে দেখেন, এটার নাম হলো freebanglafont.com। এই freebanglafont.com এ আরো সুন্দর সুন্দর লেখা পাবেন আপনারা। এই যে এখানে আমার সোনার বাংলা দিয়ে সবগুলো ফন্ট দেখানো আছে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে অ্যাড শো করলে অ্যাডগুলোকে এরকম কেটে দিবেন আপনারা, তারপরে এগুলো ডাউনলোড করে নেবেন। আমার মনে হয় এই ডাউনলোড করার কাজটা আপনারা আমার চেয়ে আরো ভালো পারবেন, ভালো পারার কথা। আচ্ছা এটা অ্যাড এখনো শো করতেছে, এটা নির্দিষ্ট সময় পরে হয়তো চলে যাবে। ওকে পরবর্তী আরেকটা আছে দেখেন, এটার নাম হলো বঙ্গলিপি। কি নাম এটার? বঙ্গলিপি। এখানে প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্টও আছে, স্টাইলিশ ফন্ট আছে, সব ধরনের ফন্ট আছে। এখানে পালকি আছে। এই যে এই ফ্রি ফন্টে ক্লিক করলে ফ্রি যে ফন্টগুলো আছে সেইগুলোই দেখা যাবে। এইগুলো আপনারা এখান থেকে চাইলেই করতে পারবেন। দেখেন এখানে জান্নাত ফন্টের নাম কি? ফন্টের নাম হলো জান্নাত। ফন্টের বিবরণ এখানে দেওয়া আছে, ডাউনলোড করুন। এই যে সেম ভাবে এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের দেখাইলাম, এভাবে করে এই সবগুলো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন। আচ্ছা ওয়েবসাইটের লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
তাহলে এই যে লিস্টটা আছে দেখেন, এই লিস্টগুলো থেকে, এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিন্তু ফন্টগুলো সব ইনস্টল করে নিয়ে নিতে পারবেন।